সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। জিন্দাবাদ জিন্দাবাদ বেরেলির ইমাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরেকটি বার উপস্থিত হয়েছি পবিত্র সফর মাসের মধ্যে স্পেশাল মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন নিয়ে। অনুষ্ঠান সুবহানাল্লাহ আহলে সুন্নতের আলোকবর্তিকা। মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম এবং খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের যে বিষয়বস্তু, যাকে ঘিরেই আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন। আল্লাহ পাকের দরবারে আরেকটি বার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে ওই সৌভাগ্য দিয়েছেন যে আলহামদুলিল্লাহ ইমাম আহলে সুন্নত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী নিয়ে অনুষ্ঠানের মধ্যে শরীক হওয়ার সৌভাগ্য দিয়েছে। আমাদের মাঝেও আমন্ত্রিত মোবাল্লিকে দাওয়াত ইসলামিকগণ উপস্থিত হয়েছে দূর দূরান্ত থেকে। তাদেরও আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ, যারা আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের ইকরাম হুজুর, আমাদের কাউসার হুজুর এবং আমাদের নাত পরিবেশনকারী ইসলাম এবং আমাদের রমজান ভাই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। এবং দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদের উপর আল্লাহ পাকের খাস রহমত নাজিল করুক। এবং শুরুতেও এ দোয়াও করছি, বর্তমান আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি, চারিদিকে বেশিরভাগ আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে বর্ণাত্ম, আল্লাহ তাআলা যেই সকল ইসলামী ভাই এবং যে সকল মুসলমান যারা ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাআলা ওনাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। এবং যারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া। আল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলিয়া তিনিও দোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, সকলকে সুস্থতা নসিব করুক। এবং আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামীতেও আলহামদুলিল্লাহ FGRF বিভাগের মাধ্যমে তো খ্যাতমতের মধ্যে রয়েছে। আপনিও সঙ্গ দিন এবং আপনিও দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সকলকে আসানি দান করেন, আমিন। দর্শক শ্রোতা, আমাদের আজকের যে অনুষ্ঠান আহলে সুন্নতের আলোকবর্তিকা, এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। কেননা আলহামদুলিল্লাহ আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনের বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে এবং আমাদের আমন্ত্রিত মোবাল্লিকে দাওয়াত ইসলামী জবানে আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের দিক নিয়ে অনেক কিছু জানার সৌভাগ্য হবে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসুন দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছি। এই দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে দরুদ পাক পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করেছেন, ফজিলত লিখেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক, যেন কাল কোটির ওই কিয়ামতের দিন এই দরুদ শরীফগুলো আমাদের জন্য নূর হয়ে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করা নাত, আলহামদুলিল্লাহ এটাও একটা দরুদ শরীফ পাঠ করার অন্যতম মাধ্যম মাশাআল্লাহ। তো আসুন আমাদের নাত পরিবেশনকারী ইসলামের কাছে যাব এবং আসল প্রথমত আজকে আমাদেরকে নাত শরীফ কালাম বা মানফাত কি শোনাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাত শরীফ কালাম ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا رسول
وسلم عليك يا حبیب اللہ. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی. دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی. دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. لا برا بالعرش جس کو جو ملا سے ملا. لا برا بالعرش جس کو جو ملا سے ملا. بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی. بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی. دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو چار. سورج الٹے پاؤں پلٹے اشارے سے حضور. بٹتی ہے کونین میں رفعت رسول اللہ کی. بٹتی ہے کونین میں رفعت رسول اللہ کی. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی. اہل سنت کا ہے بیڑا پار اصحاب رسول. اہل سنت کا ہے بیڑا پار اصحاب رسول. نجم ہے اور نب ہے الفت رسول اللہ کی. نجم ہے اور نب ہے عطرت رسول اللہ کی. عرش حق ہے مسند رفعت رسول اللہ کی. دیکھنی ہے حشر میں عزت. دیکھنی ہے حشر میں عزت
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি মহাব্বত, হ্যাঁ, আর কেমন শান ও মান, আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন দেখা যাবে, হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ 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 পাক কত বড় দয়া করেছেন আমাদের প্রতি। সে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেজন্যই তো মানে উম্মতে মুহাম্মদী এটার গুরুত্ব এত আজিমভাবে, এত আলাভাবে আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুঝেছেন। সেজন্যই তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুহাব্বতে নিজেকে দিওয়ানা বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে টপিক রেখেছি সেটা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইশকে রাসূল। সুবহানাল্লাহ। আজকের আলোচনা আসন শুরু করব আমাদের ইকরাম হুজুর থেকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ হুজুর উপস্থিত রয়েছেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূল সম্পর্কিত প্রথমত হুজুর থেকে কিছু শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 14শ শতাব্দীর মুজাদ্দিদ, যার জীবনটা ইশকে রাসূলের মধ্যে অতিবাহিত করেছেন, সুবহানাল্লাহ, যার ইন্তেকালটাও প্রিয় নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখেই দুনিয়া থেকে পর্দা করেছেন। আল্লাহ আল্লাহ। যার লিখনির মাধ্যমে, যার বলার মাধ্যমে ইশকে রাসূল প্রস্ফুটিত হতো, যিনি যাওয়ার পরও আজ 105 বছর বা 6 বছর চলতেছে, তারপরও না আলা হযরতের নাম মুছেছে, না প্রিয় নবীর শান কমেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত অবধি তো প্রিয় নবীর শান তো থাকবেই অবশ্যই, এবং কিয়ামতের দিনও আমার নবীর শান মান দেখানো হবে। জি জি। আর সেই শানগুলাকে বর্ণনা করেছেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি হাদিসে পাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ইরশাদ করে, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আমি নবীকে তাদের পিতামাতা আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না, তখন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত তো সাহাবা এখন তো অবশ্যই রয়েছেন। যদি আমরা বুজুর্গদের দিকে তাকাই তাহলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন যে আমার কলিজাকে যদি 2 টুকরা করা হয় তাহলে এক টুকরায় দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক টুকরা দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ইশক মুহাব্বত এটাকে অন্তরে ধারণ করেছেন। আচ্ছা, প্রিয় নবীর মুহাব্বতটাকে এমনভাবে অন্তরে ধারণ করেছেন। এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তার কালামের মধ্যে এভাবেই উল্লেখ করেছেন যে খৌফে নারক রাজা রাজা তু হে আব্দে মুস্তাফা, সুবহানাল্লাহ, তেরে লিয়ে আমান হ্যায়, তেরে লিয়ে আমান। আল্লাহ আল্লাহ। যে আলা হযরত কোনো বিষয় চিন্তিত হচ্ছে কেন? কারণ তুমি তো নবীর গোলাম। এখানে আব্দুল মানে বান্দা নয়, এখানে আব্দুল হচ্ছে যে গোলাম। গোলাম, তুমি তো প্রিয় নবীর গোলাম, তোমার জন্যই নিরাপত্তা রয়েছে, তোমার জন্যই নিরাপত্তা। সুবহানাল্লাহ। তো যেখানে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কলিজার মধ্যে প্রিয় নবীর মুহাব্বতটা এরকম, তো তার লিখনির মাধ্যমে এমন মুক্তা ঝরতো না। আচ্ছা, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তার লিখনির মাধ্যমে, বলার মাধ্যমে এমনভাবে ঝরতো যে যারা ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে বড় বড় আলেমরা পর্যন্ত পরাস্ত হয়ে গিয়েছে আলা হযরতের ইলমের সামনে, সুবহানাল্লাহ, ইশকে মুহাব্বতের সামনে। কারণ আলা হযরত, আলা মানে বড়, বড় হযরত। তো বড় হযরত এই জন্য যেহেতু তিনি জ্ঞানের দিক দিয়েও বড়, জি জি, সম্মানের দিক দিয়েও বড়, সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ব্যাপারে সংক্ষিপ্ত আকারে প্রথমত ইশকে রাসূল আমার আলা হযরত থেকে কেমন ছিল এবং ইশকে রাসূলের প্রতি ইনার এত মহাব্বত এবং ইনার লিখনিতে বলেন, ইনার কথাই বলেন, ইনার জীবনীতে এমনভাবে প্রকাশ পেয়েছে ওই জমানার সকল আলিম, ইভেন এখনও পর্যন্ত, হ্যাঁ, সকল বড় বড় আলিমরা পর্যন্ত সেটা মানতে বাধ্য, ইনি একজন আলা হযরত ছিলেন। সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আমার ইকরাম হুজুর কাছে আবার বর্ণনা শোনার জন্য ইশকে রাসূল সম্পর্কিত আসবো। আমাদের অপর মুবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে তাও সংক্ষিপ্ত আকারে আগে প্রথমত
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা ইশক রাসূল সম্পর্কিত শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের কাউসার হযরত থেকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইশকে রাসূল, ইশক এবং মোহাব্বত এর সংজ্ঞা হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা জি এভাবে করে বর্ণনা করেন যে মোহাব্বত হচ্ছে যে কোনো বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হওয়া, কোনো পছন্দনীয় বিষয়ের প্রতি বা ব্যক্তির প্রতি আগ্রহ তৈরি হওয়া, এটা মোহাব্বত কিংবা ভালোবাসা। কিন্তু ওই মোহাব্বত এবং ভালোবাসা যদি, ওই আগ্রহটা যদি অনেক দৃঢ় হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যায়, তখন এটা ইশক হিসেবে রূপান্তরিত হয়। আচ্ছা, এখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এবং আল্লাহ তাআলার আনুগত্য করা এবং সেই অনুযায়ী আমল করা। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে বর্ণনা করতেছেন যে আল্লাহ তাআলার মহব্বত হচ্ছে যে এর নিদর্শন হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা রাখা। সুবহানাল্লাহ। আর কোরআনের প্রতি ভালোবাসার নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি মহব্বত রাখা। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি ভালোবাসার নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের প্রতি মহব্বত, ভালোবাসা রাখা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর এই সকল কিছুর প্রতি ভালোবাসার নিদর্শন হচ্ছে আখিরাতের প্রতি ভালোবাসা পোষণ করা। জি জি। আর আখিরাতের প্রতি ভালোবাসা পোষণ করার একটি অন্যতম নিদর্শন হচ্ছে দুনিয়ার প্রতি অতি প্রয়োজন ছাড়া বিদ্বেষ পোষণ করা। আল্লাহ। এখন আমরা এই সংজ্ঞার মাপকাঠিতে যদি আলা হযরত রহমতুল্লাহ তাআলার দিকে একটু দেখি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইনার ব্যাপারে আসতেছে, উনি ওনার জীবনের লক্ষ্যই বানিয়ে নিয়েছেন, মূল বানিয়ে নিয়েছেন ইশকে মোহাব্বত দিয়ে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি মোহাব্বত, ইশক, এটাই ওনার আলা হযরত রহমতুল্লাহ তাআলার এর মূল লক্ষ্য বানিয়ে নিয়েছেন এবং ওনার জীবনের মূল নীতি যেটা, এবং নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিয়েছেন আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আলোচনা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন একে অপরের প্রতি ভালোবাসা, ইশক, মোহাব্বত এটা তো থাকে। জি। আর যখনই ইশক মোহাব্বতের কথা আসে তখনই জবান দিয়ে, আশিকে রাসূলের জবান দিয়ে বের হয়ে যায় ইশকে মোহাব্বত তো আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এমনভাবে এই শব্দটার সাথে উৎফুতভাবে জড়িত, এখন যে কোনো আশিকে রাসূলের জবান দিয়েই ইশকে মোহাব্বতের অপর নিদর্শন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ। আমরা তো মানকাবাতে না এই নারাও শুনি না, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত আলা হযরত, আলা হযরত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি মানে আল্লাহু আকবার, আল্লাহ পাক এত বড় দয়া নিয়ে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে মানে ইনি এমন লিখনি লিখেছেন আল্লাহ এখনো পর্যন্ত। ইনার লিখনিগুলো যখন কেউ মানে নাত কাইসামে যখন পাঠ করে তখন আসলেই সব মুসলমানরা কি আমার নবীর মোহাব্বতে ইশকে তারাও দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমির আহলে সুন্নাত দাওয়াতুল কাতুমুল আলিয়া আজকে আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ইশক, ওই বাণীগুলো আমাদের কাছে এই দাওয়াত ইসলামের মাধ্যমে পৌঁছাচ্ছেন এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রাসূল আজকে আমাদের মাঝে এই দাওয়াত ইসলামের মাধ্যমে আল্লাহ পাকের বড় দয়া। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে বসে সেটা আমাদের জানার সৌভাগ্য হচ্ছে। কিছু কল SMS অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ইকরাম হুজুর কাছে আসবো এবং ইশকে রাসূল সম্পর্কিত আরেকটু বিশ্লেষণ শোনার সৌভাগ্য অর্জন করবো এবং কাউসার হুজুর থেকে ইনশাআল্লাহ আমরা বয়ান আরেকটু বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। যে আমাদের কয়েকটি কল শুনিয়ে দিন। আমার রিগেন খান অনুষ্ঠানটি আমি দেখছি, আমার খুব ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। এর জন্য বারান সেলিমকে ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে। যেভাবে নিজেও দেখবেন মাদানী চ্যানেল এবং অন্যকেও দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ জেলা বৈরব থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাদের মাদানী চ্যানেলটা প্রতিনিয়ত দেখি এবং আমার পরিবারের সবাই দেখে এবং খুব পছন্দ করে, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক যে আপনি এইভাবে আপনারা পরিবার সহ মাদানী চ্যানেল দেখেন। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছে আপনাদের, খুশি লাগলো। এভাবে নিজেও পরিবারকে নিয়ে দেখবেন, পাশাপাশি আপনাদের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও, বন্ধুবান্ধবকেও দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা আপনাদের সকল জায়েজ আশা কবুল করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ শামীম থেকে
আপনাদের চ্যানেলটা প্রত্যেকেই দেখি, আমার খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাকে। অবশ্যই আপনার জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনার সকল জায়েজ আশা কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করুক। আপনি আমাদের জন্য দোয়া করবেন। অনেক দর্শক মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, এমনকি যেমন ইউটিউবের মাধ্যমে অনেকে দেখছেন, এবং কি ফেসবুকের মাধ্যমে অনেকে আমাদেরকে দেখে কমেন্টও করছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও এর উত্তম প্রতিদান নসিব করুক। যেমন অনেক দর্শক আমাদের কমেন্ট করেছেন, মোহাম্মদ জসিম ভাই মাশাআল্লাহ কমেন্ট করেছেন, এভাবে উসমান ভাই মাশাআল্লাহ তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিখেছেন, মোহাম্মদপুর থেকে দেখছি। এভাবে সৈয়দ কারি কাউসার আহমদ ভাই মাশাআল্লাহ মারহাবা কমেন্ট করছেন। এভাবে মোহাম্মদ মাজাহার রহমান ভাই তিনিও মাশাআল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্ট করছেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। দর্শক শ্রোতা, আলোচনা করছিলাম আসলে আমাদের যেটা আজকের বিষয় ছিল, আসলে এই বিষয়ে একটু গভীরে প্রবেশ করব এবং আর একটু বিশ্লেষণ ইনশাআল্লাহ আমাদের ইকরাম হুজুর থেকে ইনশাআল্লাহ এই আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূল সম্পর্কিত জানার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। জি কৌসব ভাই মাশাআল্লাহ আমাদের খুব সুন্দর বলেছেন। জি জি, আসলে যে যাকে ভালোবাসে তার প্রতি মহব্বত থাকে। অবশ্যই, তিনি নিশ্চয়ই। যে শহরে জন্মগ্রহণ করেন সেই শহরের প্রতি মহব্বত থাকে। সুবহানাল্লাহ। তিনি যে কাপড় পরেন ওই কাপড়ের প্রতি মহব্বত থাকে। মহব্বত থাকে। তিনি যে কাজ করেন ওই কাজের প্রতি মহব্বত থাকে। সুবহানাল্লাহ। তিনি যা আহার করেন সেটার প্রতি মহব্বত থাকে। সুবহানাল্লাহ। এটা দুনিয়াবি মহব্বত। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই এমন মহব্বতের পরিচয় দিয়েছেন যে আমার নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ আল্লাহ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমার নবীকে ভালোবাসলো, নবীকে ভালোবাসলো। আর যে আমার নবীকে ভালোবাসছে আমার নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ এটাকে অন্তর্ধারণ করেছেন। ঠিক তেমনিভাবে এক মজলিসের মধ্যে বসলেন, খাবার পরিবেশন করা হবে। আচ্ছা। তো সবার থালির মধ্যে, সবার খাবার প্লেটের মধ্যে শসা দেওয়া হয়েছে। আচ্ছা। আলা হযরত রাহমাতুল্লাহ প্রথমে বিসমিল্লাহ যখন মুখে দিলেন, যে শসটা একটু তিক্ত ছিল। আচ্ছা। আলা হযরত রাহমাতুল্লাহ তাড়াতাড়ি এটা নিয়ে সবাইকে বললেন যে দাঁড়াও, সবার শসটা নিয়ে আসো, আচ্ছা। কেউ আহার করবেন এটা, আল্লাহু এটা নিয়ে সব। এখন সবাই তো হতবাক, কি ব্যাপার, সব খাবার দিলে হযরত রাহমাতুল্লাহ আবার এটা আমার কাছে নিয়ে নিচ্ছে, রহস্যটা কি? জি জি। তখন সবগুলো নেওয়ার পর বলে যে রাখি দাও, সব ভাগগুলো আহার করে নেব। তো জিজ্ঞেস করা হলো পরবর্তী যে আপনি এই কাজ কেন করেছেন? যে কাজ এই জন্যই করেছি যেহেতু আমি শস যখন মুখে দিলাম একটু তিক্ত ছিল। এখন শস আমার প্রিয় নবীর সুন্নাত মুবারাকা। সুবহানাল্লাহ। এখন কেউ যদি এটা মুখে নিয়ে তিক্ত হওয়া যদি ফেলে দেয়, এটা আমার নবী কষ্ট পাবে, আল্লাহ আমার কষ্ট লাগবে। সেজন্য আমি এটা নিজে নিয়ে নিয়েছি। তিক্ত হলে এটা আমার কাছে থাকতে, আমার প্রিয় নবীর সুন্নাত মুবারাকা, যাতে ইহানত না হয়, অস্বীকার করা না হয়, যেটাকে ইনকার না করে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। তিক্ত হলে আমরা তো এটা ফেলে দিই, খাই না। যেটা মিষ্টি সেটাই মুখে দিই, যেটা মুখরোচক সেটাই, যে সুস্বাদু এটাই মুখে দিই, তিক্ত এটা রেখে দিই। এই জন্য আল্লাহ রাহমাতুল্লাহ চিন্তা করলেন যে মানুষ এটা বুঝবে না জিনিসটা, সেজন্য এটা থেকেও যেন মানুষ এই ভুলটাও না করুক, আর আমার নবীর মহাব্বতে এটা আমি নিয়ে নিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা নিজে নিয়ে নিলেন। আর এটা হবে না বা কেন? কারণ যার অন্তরের মধ্যে খুবই মুস্তাফা এরকম ছিল, যার লিখনের মাধ্যমে প্রতিটা অক্ষরের মধ্যে শানে মুস্তাফা বের হতো। সুবহানাল্লাহ। শানে মুস্তাফা প্রকাশ পেত। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মক্কা শরীফ যখন গিয়েছিলেন, তখন বদমাযহাবে যারা ছিল অনেকে এটা বুঝে নাই যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রিয় নবীর শান মান নিয়ে এত বেশি কথা বলেছিল, এত বেশি লিখেছিল, অনেকে এটা বুঝেও নাই। যার কারণে গিয়ে তারা বললো যে ঠিক আছে, আপনারা এত যখন ইলম একটা কাজ করুন, আপনি যে ইলমে গায়েব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে ইলমে গায়েব দিয়েছেন, অদৃশ্যের জ্ঞান দান করেছেন, জি জি, সে সম্পর্কে কিছু লিখুন। আচ্ছা। আলা হযরত রাহমাতুল্লাহ অসুস্থ ছিলেন, তখন তিনি হাদিস প্রজেক্টটা কাজ করো, একটা বালিশ দিয়ে পেছনে হেলান দিয়ে আমার চেহারাটা একটু মদিনা শরীফের দিকে একটু করবে, আল্লাহ, মদিনায়ে তৈবার দিকে। আর মদিনায়ে তৈবার ফয়েজ যখন আসবে না, তখন এক কলম এমনি চলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আলা হযরত রাহমাতুল্লাহ ওই দিকে ওই 8 ঘন্টা, বেশি সময় লাগে নাই, জি 30 মিনিট বা তার চেয়ে কম হতে পারে, তখন ওই অল্প সময়ের মধ্যেই লিখে দিন আদ-দাওলাতুল মাক্কিয়া ফি মা'আদাতিল গায়বিয়া কিতাব ছিল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমার প্রিয় নবীর ইলমে গায়েব সম্পর্কে কিতাব। 8 ঘন্টার মধ্যে যে কিতাব লিখেছেন ওইটা দেখেই ওরা পরাস্ত হয়ে গেল। আল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর করে এত শব্দের গাঁথনি দিয়ে
যে প্রিয় নবীর আসমতটাকে এভাবেই তুলে ধরেছেন যে আমার নবী ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হচ্ছেন দাতা আর আমার নবী হচ্ছেন বন্টনকারী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কারণ তিনি এমন নবী, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, তিনি এমন নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ নন। যিনি অদৃশ্যের সংবাদ প্রদান করে থাকেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, যিনি আলী ফিল জান্নাহ, যেখানে প্রিয় নবী আশরায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি তো আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, তিনি এমন নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদান করার ক্ষেত্রে কৃপণ নন। আর আলা হযরত খুব সুন্দরভাবে সেটাকে লিখে তুলে ধরেছেন, যেটা দেখে তা অভিভূত হয়ে গিয়েছে, তিনি তো আলা হযরত। আল্লাহু আকবার। এটা মুহাব্বত ছাড়া এটা কখনো, মানে আমার শারীরিক অবস্থা ছিল ভালো ছিল না, এরপর যখন আমার নবীর ব্যাপারে কথা এসেছে, নবীর প্রতি ইশক কেমন, মহব্বত কেমন ছিল অসুস্থ অবস্থায়ও, তখন কিতাব লিখেছেন। যা কিতাব আজকে 106 বছরও এখনো পর্যন্ত চলতেছে, এখনো পর্যন্ত আশিক রাসূলুল্লাহ সেই কিতাব দেখে এখনো বয়ান করতেছে। আল্লাহ, মাশাআল্লাহ, মদিনা মদিনা। আল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মানে কেমন আমার নবীর প্রতি মহব্বত দিয়েছে। যখনই আমার নবীর প্রতি কেউ মানে কোনো কিছু বলেছে, আমার নবীর ব্যাপারে এই কথা এসেছে, ওনার শরীরের দিকে তাকান নাই, মানে ওনার কোনো কিছু দিকে তাকান নাই, লিখনে কি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মহব্বতের বিষয় এটা। আল্লাহ, কারণ ইশক মহব্বত যখন থাকবে না, আল্লাহ পাকের দয়া হবে। কারণ যেখানে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর যখন থাকবে, তখন আল্লাহ পাক অবশ্যই দয়া করবেন। কারণ পৃথিবীর সবাই চায় না, জি, পৃথিবীর সবাই চায় আল্লাহ পাকের সন্তুষ্টি, আর আল্লাহ পাক চায় হাবিবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য যেখানে দয়াল নবী রাজি আছেন, সেখানে আর কে কি করবে? আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে হ্যাঁ, আমরা পৃথিবীর সকল কিছুতে চাই আল্লাহ পাকের সন্তুষ্টি, তা সে আল্লাহ পাকই চাই কি তার হাবিবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার ইশকে রাসূল এরকমই ছিল যে এই যে একের পর এক কিতাব লিখে যাওয়া, এক একটা পার্ট নিয়ে, এক একটা বিষয় নিয়ে, তো সব কিছুর পিছনে একটা কথাই উঠে আসে যে নবীর মহব্বত। যেটা আমার হুজুর বললো, যখন নবীর মহব্বত চলে আসে, নবীর ইশক চলে আসে, তখন মানে উনি বললো না মদিনার দিকে মুখ হয়ে বসে গেলেন, হ্যাঁ, বললো যখন মদিনাওয়ালা নজর দিবে তখন হাত কি চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের বড় দয়া হযরত, যে আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে এই যে ইশকে রাসূল আমার নবীর ব্যাপারে যেখানে সেখানে বিন্দু পরিমাণে কি নেই, ছাড় নেই। এবং সুন্নতের কথা যে আমার হুজুর বললো, যে যখন সুন্নতের কথা সুন্নতের ব্যাপার এসেছে, আমার নবী সুন্নত, এটাকে কি মানুষ যদি একটু গালে দিয়ে যদি কি করে, এটা তো বেহিমতি হতে পারে, এটা ওনার সহ্য হবে না। সেজন্য কি তিতা হলো সব কিছু কি সব শাসন নিয়ে খেয়ে ফেলেছে। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে যখনই আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ব্যাপারে কোনো বর্ণনা বা লিখনি ব্যাপারে বলা হতো, উনি চিন্তিত হয়ে যান শুরু কোথা থেকে করবেন। আল্লাহ আল্লাহ, মানে মহব্বত এত বেশি ছিল যে বর্ণনা করেই তো শেষ করে দেবো না, কোন বিষয়ে শুরু করবো কোথা থেকে। তেমনই ভাবে যদি আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকের ব্যাপারে চিন্তা করি, আচ্ছা, ওনার যেদিকে যেমন আলহামদুলিল্লাহ আমার হুজুর বড় সুন্দর লিখনির ব্যাপারে, তেমনইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি এর আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের প্রতি তো আমল রয়েছে, এর প্রতি মহব্বত কেমন সেটা আমার হুজুর বড় সুন্দর বর্ণনা করেছেন। আবারও যদি দেখি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসের প্রতি মহব্বত কেমন, এর প্রতি ভালোবাসা কেমন। যখনই ওনার শাগরিদদেরকে কিংবা ছাত্রদেরকে যখনই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসের শিক্ষা দিতেন, দর্শ দিতেন, তখনই তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুজানু হয়ে খুবই আদবের সহিত বসতেন। আল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আদবের সহিত বসতেন না, বরং যারা ছিল সবাইকে ওই ব্যাপারে শিক্ষা দিতেন। মাশাআল্লাহ। এমনকি যখনই হাদিসের ব্যাপারে কোনো আলোচনা হতো, কোনো ব্যাখ্যা হতো বা কোনো বিশ্লেষণ হতো, এর মাঝখানে কেউ কথা বলা উনি পছন্দ করতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি হাদিসের দর্শের মধ্যে কেউ চারজানু হয়ে বসুক, সেটাও তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পছন্দ করতেন না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি এমন মহব্বত এবং বা আদব হওয়ার এমন শিক্ষা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে দিয়েছেন, তাহলে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে আল্লাহ তাআলার ফানা, কিভাবে সেই প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি বেআদবি সহ্য করবেন। আল্লাহু আকবার। যখনই বেআদবিমূলক
যখনই কোনো বাক্য কোনো কথা এসেছে উনি দেরি করেননি। যেমনইভাবে ইশকে রাসূল ছিলেন, যেমনইভাবে মহাব্বত ছিল, তেমনইভাবে কেউ যদি সে মহাব্বতের বিপরীত কোনো কথা বলতো তখনই সাথে সাথে সেটা প্রতিবাদ করতেন। মাশাআল্লাহ। যার কারণে অনেকে তিনি রহমতুল্লাহ তাআলাকে এর বিদ্বেষ, ইনার বিরুদ্ধে লিখনি, ইনার বিরুদ্ধে অনেক কিতাব, ইনি এগুলো তোয়াক্কাই করতেন না। মাশাআল্লাহ। বরঞ্চ ওনাকে তিনি রহমতুল্লাহ তাআলাকে গালিগালাজ দেওয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনকি তিনি রহমতুল্লাহ তাআলাই বড় সুন্দর বলেছেন যে আমার মা বাবা এবং আমার বংশে যারা আছে তারা আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের মাঝখানে দেয়াল হয়ে আছে। কারণ গালিগালাজ যা আসতেছে আমাকে দিক, আমার পরিবারকে দিক, এতে উনি তোয়াক্কা করেন না। কিন্তু ওগুলা ভেদ করে যেন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজেকে নিজের পরিবারকে দাঁড় করিয়ে দিয়েছেন, তোয়াক্কাই করতেন না। কিন্তু ইশকে রাসূলের বিপরীত কোনো বেআদবিমূলক কোনো কিছু, এমনকি তিনি রহমতুল্লাহ তাআলা কখনো ওনার লিখনির মধ্যে মোহাম্মদ শব্দটি লিখতেন না। আচ্ছা, কখনো মোহাম্মদ শব্দটি লিখতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অন্যান্য উপাধি দিয়ে লিখতেন। আচ্ছা, মানে নামের প্রতি এমন মহব্বত। আল্লাহু আকবার। যেমনইভাবে আজ আমরা যদি দেখতে পাই আমাদের সমাজের মধ্যে, আমাদের চারপাশে, আমরা তো আশিকে রাসূল দাবি করে থাকি। জি জি। আমাদের অনেক কাগজের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের পবিত্র নাম মোবারক রয়েছে। আল্লাহু আকবার। তা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ময়লা নোংরা আবর্জনার মধ্যে ছিটিয়ে আছে। আল্লাহু আকবার। এর প্রতি আল্লাহ রহমতুল্লাহ তাআলা এগুলো তো চিন্তাও করতে পারতেন না। না, আমরা হুজুর একটু বলেছি না যে যাকে আসলে মহব্বত ভালোবাসা হয় তার কথা, তার লেখা, তার চলা, তার শহর, সবকিছুর প্রতি মহব্বত থাকে, ইশক থাকে। যেটা আপনি বলেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সে মুহাম্মদের নামের প্রতি কেমন মহব্বত। এক আল্লাহ রাসূল ছিল না যে ওই নামটা উজু ছাড়া নিত না। ওনার যে শাগির ছিল, ওর যে নামটা একদিন নাম ধরে ডাকছে না, বলছে গোলামের। এটা হচ্ছে আল্লাহ পাকের আউলিয়া কেরামের কি মাশাআল্লাহ, যে ইশকে মহব্বত আমার নবীর প্রতি। আমার নবীর নাম নিতেও কি উযু ছাড়া, কি উযু ছাড়া নাম নিত না। আল্লাহু আকবার। এমনইভাবে আমরা যদি দেখতে পাই আসলে আমাদের পবিত্র যে নামসমূহ, কাগজসমূহ, আলহামদুলিল্লাহ আমরা যদি বর্তমান জামানায় আশিকে আলা হযরতকে দেখি, মাশাআল্লাহ, আশিকে রাসূল তো রয়েছেই, আশিকে আলা হযরতকে দেখি কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুম আলিয়া, তিনি কেমন আশিকে আলা হযরত, যে ওনার আকা যেভাবে করে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক সম্পৃক্ত, পবিত্র কাগজ সম্পর্কিত যে আদব মহব্বত ছিল সেটাকে সংরক্ষণ করার জন্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ পবিত্র কাগজ সংরক্ষণ মজলিসে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जो रज़ा का है वो हमारा है, আল্লাহ, जो रज़ा का नहीं वो हमारा भी नहीं। আল্লাহু আকবার। আলা হযরতের যারা অনুসারী, যারা মহব্বত সেটা আমাদের, আর যারা আলা হযরতের থেকে দূরে সে আমাদের থেকেও দূরে। আল্লাহু আকবার। আলা হযরত থেকে দূরে হবে না কেন? আলা হযরত রাহমাতুল্লাহ তিনি এমন একজন জাত, এটা হচ্ছে ইশকে রাসূল মাপার একটা মাপকাঠি, কোষ্টি পাথর। জি জি জি। বর্তমান সময়ের মধ্যে বলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা হুজুর। আলা হযরত মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে আহলে সুন্নাত, আহলে সুন্নাত হক। সেজন্য সুন্নি আশিক রাসূল মাপার মাপকাঠি হচ্ছে আলা হযরত, আলা হযরত। সুবহানাল্লাহ। কারণ আলা হযরত এটা এমন একজন জাত যিনি প্রিয় নবীর শান মান কেমনভাবে সূক্ষ্মভাবে তিনি তাফসীর করেছেন, এমনভাবে ব্যাখ্যা করেছেন। যারা লিখেছিল যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে প্রিয় নবী আল্লাহ পাক তাকে গুমরা পেয়েছেন, তারপর হিদায়াত দান করেছেন মুআযাল্লাহ। আর আলা হযরত এটা তাফসীর লিখেছেন, এটা অনুবাদ করেছেন এভাবে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা অর্থ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আপন প্রেমে বিভোর পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে দেখুন মুহাব্বত কিরকম, আচরণটা কিরকম। আল্লাহর প্রেমে বিভোর এক জিনিস, আর গুমরা হওয়া আরেক জিনিস। গুমরা কখন হয়? যখন শয়তানের প্ররোচনায় পড়ে। অথচ শয়তান নিজেই বলছে যে আমি কোন নবীকে গুমরা করতে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক, কারণ কোন নবীকে গুমরা করা অতটুকু অ্যাবিলিটি আমার নেই। আর কোন নবীর তসবির, চেহারা, আকৃতি ধারণ করার ক্ষমতা আমার নেই। যেন আমার নবী বিশ্বাস করেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক,
যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যি সত্যি আমি নবীকে দেখেছে। সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না। তো যেখানে শয়তান আকৃতি ধারণ করতে পারে না, যেখানে শয়তান গুমরাহ করতে পারে না, আর যাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, যাকে আল্লাহ পাক রিসালাত দান করেছেন, তিনি গুমরাহ কিভাবে হবে? নাউযুবিল্লাহ। যেন আল্লাহ হযরত এটাকে খুব সুন্দরভাবে বলেছেন যে আপন প্রেমে বিভোর পেয়েছেন, আপনার রবের প্রেমে বিভোর পেয়েছেন, অন্য কোনো প্রেমে নয়। আল্লাহ পাকের প্রেমে নবী বিভোর ছিলেন এবং তাকে আবার ওদিকে ফিরে দিয়েছেন যে আপনাকে পাঠিয়েছি এই জন্য যে মানুষকে হিদায়তের জন্য, যে ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আপনি তো সৃষ্টি জগতের জন্য রহমত, আপনি আমার দিকে যদি বিভোর হয়ে যান এদেরকে হেদায়েত করবে কে? আপনার উদ্দেশ্য, আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর রুবুবিয়তটা প্রচার করার জন্য। অন্যান্য নবী যারা এসেছে তারা তো 2 জন 20 জন 50 জন এতজনকে মা শুধু হিদায়াত দান করেছেন, ইসলাম হচ্ছে এত এনেছেন। আর আপনি নবী এমন, আপনার উম্মতের কাতার এত বেশি হবে যে কাল কিয়ামতের ময়দানে, আর এটার নিয়ামত আপনাকে যেন আল্লাহ পাক যখন দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ পাক আপনাকে দান করবে, যেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটা এমন যে যা দুনিয়াত যা হচ্ছে যা হবে সব কিছুর ধনভাণ্ডার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ইরশাদ করেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ দাতা, আমি বন্টনকারী। যেহেতু খাজানার মালিক যিনি, তিনি আমাকে মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ হযরত অনেক সুন্দর বলেছেন যে খালিকে কুল আপকে মালিকে কুল বানা দিয়া। খালিকে কুল যিনি সৃষ্টি জগতের মালিক, খালিকে কুল আপকে, যে আপনাকে খালিকে কুল আপকে মালিকে কুল বানা দিয়া, আপনাকে সৃষ্টি জগতের মালিক বানিয়ে দিয়েছেন। যিনি খালেক স্রষ্টা, যেহেতু তার বান্দাকে তার প্রিয় হাবিবকে মালিক বানিয়ে দিয়েছেন, আমার আপনার তো তিনি যাকে ইচ্ছে তাকে দান করবেন। তা আল্লাহ এটাই বলেছেন যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবী বন্টনকারী, আল্লাহ পাক দাতা, এবং তিনি খাজানার কথা বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আমার নবী গায়বের অধিকারী এমন জন্য যে তিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ নন। তো আল্লাহ পাকের ধনভাণ্ডারের কথাও বলেছেন এবং আল্লাহ পাক জামান নবীকে মালিক বানিয়ে দিয়েছেন সেটাও বলেছেন। এই জন্য আল্লাহ হযরত সবকিছু লিখনের মাধ্যমে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই সুন্দর যে আমার এখানে হুজুর মাশাআল্লাহ আমাকে কাউসার তুলে ধরেছেন এবং আলা হযরতকে মহব্বত করা কে করে কতটুকু না, এটা ইশকে রাসূলের মাপকাঠি যেটা আপনি বললেন, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখনি ইশকে রাসূলের ব্যাপারে কোনো কিছু ব্যাপারে সন্দেহ হতে গেল, কোনো কিছু ব্যাপারে বলছে না এটা এরকম হতে পারে, তাহলে বোঝা যাবে কি তার মধ্যে তার ঈমানের দুর্বলতা। যদি যারা বোঝে আলহামদুলিল্লাহ, শয়তান যদি ধোঁকা দেয়, শয়তানের ফাঁদে পড়ে তাহলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে মাসলাকে আলা হযরত এটা আবার কি জন্য? মাসলাকে আলা হযরত কার মাসলাকে তো হুসাইনি ছিল না, মাসলাকে সিদ্দিক আকবর ছিল না, মাসলাকে গরিবে নওয়াজ ছিল না, মাওলাকে গৌসে পাক ছিল না, মাসলাকে আলা হযরত কেন হবে? আসলে তখন ওই ফিতনা বা ওইরকম সিচুয়েশন তৈরি হয় না, যেন প্রয়োজন পড়ে নাই। যখন প্রয়োজন পড়েছে তখন মাসলাকে আলা হযরতটার জন্য উত্থাপন করা হচ্ছে, জন্য যে মাসলাকে আলা হযরত মাসলাকে আহলে সুন্নাত অবশ্যই, আর এটার মাধ্যমে সত্যিকার আশিক রাসূল পরিচয় পাওয়ার জন্য, যিনি 1400-এর অধিক কিতাব লিখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ। সুতরাং তার ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ সকল আশিক রাসূল আলা হযরতকে মাথার তাজ হিসেবে রেখেছেন। নিঃসন্দেহে। যেখানে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জামিয়া যখন প্রতিষ্ঠা করছেন, তখন এই জামিয়ার বুনিয়াদ মাসলাকে আলা হযরতের উপর রেখেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দেখুন বুজুর্গরা পর্যন্ত, আওলাদে রাসূলরা পর্যন্ত মাসলাকে আলা হযরতকে মাথার তাজ বানিয়ে রেখেছেন। আলা হযরত রাহমাতুল্লাহকে মাথার তাজ মানছেন, আমরা কেন? আমরা কারণ মাসলাকে আলা হযরত মানার মাধ্যমে ইশকে রাসূলটা বৃদ্ধি পাবে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। যা কোসা ভাই বলল আলা হযরত দেখি না, কিন্তু আশিক আলা হযরত দেখেছি। মাশাআল্লাহ, এটা তো নিঃসন্দেহে, এটা তো মানতে বাধ্য। কারণ আলা হযরত দেখি না ঠিক, কিন্তু আলা হযরত আশিক কেমন সেটাকে দেখেছি। কারণ আলা হযরত আশিক, তিনি এমন আশিক যিনি আলা হযরতের উপর চোখ বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরতের উপর চোখ যেখানে বন্ধ, আল্লাহু আকবার, তো সেখানে আমার আপনার কিছু আর বলতে হবে না। 15 শতাব্দী যিনি রুহানি ব্যক্তিত্ব, তিনি বলছেন আলা হযরতের উপর চোখ বন্ধ। কারণ আলা হযরত তিনি এমন যিনি গৌসে পাক সম্পর্কে কতই সুন্দর বল, শুধু নবী নয়, নবীর আওলাদ যারা তাদের সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা বলেছেন, কত মানকাবাত লিখেছেন, তাদের শান মান কেমন বলেছেন। যে আলা হযরত বলেছেন গৌসে পাক সম্পর্কে যে গৌসে পাক এমন, শুধু গৌসে পাক নয়, গৌসে পাকের দরবার যে কুকুর রয়েছে, ওই কুকুরের নিসবত হচ্ছে গৌসে পাকের চৌখটের সাথে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আর কুকুরের যদি বেল্ট যেটা আছে পাট্টা আলা হযরত যদি পাই তাহলে বাস দুনিয়া আখিরাত দুটাই কামিয়াব। যেখানে বুজুর্গদের দরবারে পর্যন্ত যাওয়ার, বুজুর্গদেরকে মহাব্বত করে আল্লাহ এবং রসুলের মহাব্বতকে উজ্জীবিত করার জন্য এত প্রচেষ্টা করে যাচ্ছেন, তো আমরা কেন দূরে থাকবো, আমরা কেন মাহরুম হয়ে যাবো, আমরা কেন বঞ্চিত থাকবো? তো আমাদের উচিত এই মাসলাকে আলা হযরতকে আঁকড়ে ধরা। কারণ ফিতনা ফিসাদের যুগের মধ্যে এখন মাসলাকে আলা হযরতকে আঁকড়ে ধরার দ্বারাই নাজাত পাওয়া যাবে। আর যদি টাকালে যদি শুধু সরে যায় না, শয়তান কুমন্ত্রণা দিবে। কারণ শয়তান তো লেগেই রয়েছে অনেকভাবে প্ররোচনা দিবে। জন্য মাসলাকে আলা হযরত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। হাবলুন মানে রশি, আল্লাহ পাকের রশি। তো হাবলুন যে রশি, এটা হচ্ছে হিদায়াতের রশি। আর ওই রশি পর্যন্ত পৌঁছানোর জন্য আলা হযরত দরকার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আলা হযরত যদি অতটুকু যেতে না পারে, আমির রাসূলুল্লাহ রয়েছেন, আলহামদুলিল্লাহ, তার দাম আন্দোলনে আলা হযরত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে হুজুর বলল মসলেকে আলা হযরত, এবং সেই মসলেকে আলা হযরত আজকে আমাদের সামনে তুলে ধরছে সে আশিক আলা হযরত আমির আহলে সুন্নাত দাওয়াত খাতামুল আলিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইনার দামান, ইনার যে এই পরিবেশ, এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনেকক্ষণ মাশাআল্লাহ আমাদের মুবাল্লিগদের জবানে আলোচনা শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। তো এখন ইনশাআল্লাহ আমাদের একটি প্যাকেজ রয়েছে মুবাল্লিগের, তাও মাশাআল্লাহ আলা হযরতকে সেরকম একটা ছোট প্যাকেজ ভিডিও ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য অর্জন করবো। এরপর ইনশাআল্লাহ আমাদের নাত প্রফেশনকা ইসলামী থেকে মাশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা মানকাবাত ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমার রাজা প্রিয় রাজা। আসুন আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইবাদতের প্রতি অনুরাগী এবং শরীয়তের অনুসারী ছিলেন এই সম্পর্কে আমরা সকলে জেনে নিই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষের আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইবাদত করা। সেই মানুষই সৌভাগ্যবান যারা তাদের পৃথিবীতে আসার লক্ষ্যকে সামনে রেখে তাদের জীবনকে শরীয়ত ও সুন্নতের সাথে সামঞ্জস্য রেখে ইবাদত ও আমলের মাধ্যমে অতিবাহিত করেছে। আর সেই সব সৌভাগ্যবানদের অন্যতম হলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হযরত মাওলানা ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত তার পুরো জীবন শরীয়ত ও সুন্নাত, ইবাদত এবং রিয়াজত, তাকওয়া, পরহেজগারি এবং খোদাভীতি ও নবী প্রেমে নিমজ্জিত ছিল। শৈশব থেকেই তিনি ইবাদত ও রিয়াজতকে তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছিলেন। এমনকি কোনো সফর, প্রয়োজন, নির্জনতা কিংবা কঠিন অসুস্থতার সময়ও কখনো তার মধ্যে সামান্যতম তারতম্য ঘটেনি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইবাদত এবং রিয়াজতের প্রতি অনুরাগী ছিলেন। আল্লাহ তাআলা ওনার সাদকায় আমাদেরকেও ইবাদত এবং রিয়াজতের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ ইনাকে যে নিয়ামত দিয়েছে, আসলে যে ইনার কোন বিষয়ে ইনার পারদর্শিতা, ইনার শান মান নিয়ে কথা বলবো। আসলে এতক্ষণ হুজুররা কয়েকটা বিষয় তুলে ধরেছে, তার লিখনি, তার এভাবে। তো মাশাআল্লাহ ইবাদত কেমন ছিল, আল্লাহু আকবার, যে ইনি ইবাদতের প্রতি কেমন উৎসাহ, কেমন ইনার উদ্দীপনা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকেও তার কিছুটা যারা পরিমাণ হলেও আল্লাহ পাকের যে ইবাদত করার যে উৎসাহ, সেটা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমরা আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শান মানে কথা হচ্ছে, আসুন ওনার একটা মানকাবাত আর সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत पीर तरीक़त शेख तरीक़त पीर तरीक़त शेख शरीयत आला हजरत दीनेर तुमी करेछो खिदमत आला हजरत इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत সত্যের পথে চলতে শিখিয়েছেন সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের আলা হযরত দ্বীনের সৌরভ সদা ছড়িয়েছেন আমাদের আলা হযরত इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत प्रशंसा যার সারা বিশ্বে তিনি মোদের আলা হযরত প্রশংসা যার সারা বিশ্বে তিনি মোদের আলা হযরত গবেষণা যাকে চলছে নিয়ে তিনি মোদের आला हजरत इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत প্রকৃত নবী প্রেমিক বলেন আমাদের আলা হযরত প্রকৃত নবী প্রেমিক হলেন আমাদের আলা হযরত সবার নয়ন তারা হলেন আমাদের আলা হযরত इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत মাশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার কেমন শান ও মান আল্লাহ তাআলা ইনার ফয়েজে বরকত দ্বারা আমাদেরকে দণ্ড করুক মাশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার ইশকে রাসূল নিয়ে কথা হচ্ছিল মাশাআল্লাহ আজকে আহলে সুন্নাত আলোক পত্রিকা অনুষ্ঠানের মধ্যে আমরা একটু আগে খুব সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইশকে রাসূল সম্পর্কিত শুনছিলাম তো আসুন আবারও কিছুক্ষণ আমাদের আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা ইশকে রাসূল সম্পর্কিত আমার কাছে যদি কিছু তুলে ধরতেন আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইশকে রাসূল সম্পর্কে মাশাআল্লাহ আমার হুজুর বড় সুন্দরভাবে আলোচনা করেছেন পরামর্শ অনেকগুলো ঘটনাও তুলে ধরেছেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ইশকে রাসূল এত বেশি ছিল তিনি শুধু আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি তো মহব্বত ভালোবাসা ছিল লিখনির মাধ্যমে সুন্নত আমলের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন পাশাপাশি হযরতে জাফরউদ্দিন কাদেরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন সৈয়দ বংশীয় যারা রয়েছে আওলাদে রাসূল যারা রয়েছে ইনারা সর্বদা সর্বক্ষেত্রে সর্বোচ্চ সম্মানের অধিকারী কেননা তিনারা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শরীরের অংশ নুরানি শরীর মোবারকের অংশ হিসেবে সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ তিনি রহমতুল্লাহ তাআলা আরো বর্ণনা করেন এর বাস্তবতা দেখেছি আমি আলা হযরত রহমতুল্লাহের মধ্যে সুবহানাল্লাহ তিনি রহমতুল্লাহ তাআলা বলতেছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলার দুজন ছাত্র ছিলেন একজন হচ্ছে মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আর একজন হচ্ছে সৈয়দ মাওলানা কানাআত আলী রহমতুল্লাহ তাআলা আচ্ছা এখন ওনারা দুজনেই
আলা হযরত রহমতুল্লাহ তাআলার বারগাহে জ্ঞান অর্জন করতেন, ছাত্র ছিলেন। তো একবার হযরতে মাওলানা নূর মোহাম্মদ সৈয়দ কানাআত রহমতুল্লাহ তাআলাকে কোনো একটা কাজে ডাকছিলেন। হে কানাআত আলী, হে কানাআত আলী, এই নামে যখন ডাকছেন, এই শব্দগুলো যখনই আলা হযরত রহমতুল্লাহ তাআলার কানের মধ্যে গেল, তিনি রহমতুল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আচ্ছা, তিনি পরক্ষণেই হযরতে মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ তাআলাকে ডেকে নিলেন, জি, এবং খুব মহব্বত সহকারে বললেন, তুমি যেভাবে করে কানাআত আলী, সৈয়দ কানাআত আলী রহমতুল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছ, কখনো কি দেখেছ আমি এভাবে করে ইনাকে ডেকেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইনফরাদি কোশিশের মাধ্যমে এরপর থেকে আর কখনো ওই শুধুমাত্র সৈয়দ কানাআত আলী অথবা সৈয়দ সাহেব ছাড়া ওনাকে এভাবে করে শুধুমাত্র কানাআত আলী বলে ডাকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ওনাকে ডাকার ক্ষেত্রেও একটা মহব্বত বা একটা সম্মান সহকারে ডাকার ক্ষেত্রে, না, নামের ক্ষেত্রে তো মহব্বত আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের ক্ষেত্রে আছে, পাশাপাশি ইনার সৈয়দ বংশ যারা রয়েছে আল্লাহ, ইনাদের সম্মান, ইনাদের নাম উচ্চারণের ক্ষেত্রে প্রতি কেমন আদব, কেমন মহব্বত, কেমন ভালোবাসা পোষণ করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যদি আমরা বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সৈয়দ বংশ রয়েছে, আওলাদের রাসূলগণ রয়েছে, আওলাদের রাসূলগণদেরকে যথার্থ সম্মান মহব্বত দেওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় যদি আমরা দেখতে পাই, আশিকে আলা হযরত কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নতকে যদি আমরা দেখতে পাই, মানে আওলাদের রাসূলদেরকে ডাকার জন্য, সৈয়দ সাহেব করে ডাকানোর জন্য আলহামদুলিল্লাহ পুরো দাওয়াত ইসলামী এবং আশিকে রাসূল সবাইকে উৎসাহ দিচ্ছেন, এবং ইনাদেরকে কেমন সম্মান করা উচিত, কেমন তাজিম করা উচিত তার প্র্যাকটিক্যালও দেখিয়ে দিচ্ছেন। আমাদের মুজাকারার মতো সরাসরি আমরা দেখতে পাই যে আসলে যারা সৈয়দ বংশের ইসলামী দেখা যায়, তাদেরকেও ডাকার ক্ষেত্রে, তাদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে সৈয়দ সাহেব আপনার এরকম এটা এটা, উপহার দেওয়ার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই আমির আহলে সুন্নাতকে এখনো বর্তমানের মধ্যে সবাইকে তো উপহার দিচ্ছে সমান উপহারে, সমানভাবে আলহামদুলিল্লাহ। আমির আহলে সুন্নাত ঈদের সময় দেখা যায় মুরিদদেরকে ওনার বকশিশ দেন, তোহফা দিয়ে থাকেন। তো সাধারণত আমরা দেখতে পাই যে পীর সাহেবদেরকে বিভিন্ন জায়গায় তোহফা তো পেশ করা হয় মুরিদরা, কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের ক্ষেত্রে দেখতে পাই আমির আহলে সুন্নাত স্বয়ং নিজে মুরিদদেরকে বিভিন্নভাবে তোহফা দিয়ে থাকেন। কিন্তু যখনই কোনো সৈয়দ সাহেবের ক্ষেত্রে দেখেন কোনো আওলাদের রাসূল সামনে চলে আসে, তখন তাকে দ্বিগুণ করে দিয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহ, এটা আলা হযরতের শিক্ষা। আলা হযরত রহমতুল্লাহ মানে আশিকে আলা হযরতের কেমন শিক্ষা, এটাকে বাস্তবায়ন করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আশিকে আলা হযরত কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর। আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূল এমন যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এটা তো আছে, কিন্তু তার অন্যতম একটা ইশকে রাসূল প্রকাশ করার অন্যতম একটা মাধ্যম সেটা হচ্ছে যারা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের প্রতি কেমন মহব্বত থাকা উচিত সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আজকে সেটাও আলহামদুলিল্লাহ বর্তমানে আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলী আমাদেরকে কীভাবে বিভিন্ন প্র্যাকটিক্যালের মাধ্যমে এবং বিভিন্ন রিসালা লিখনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া ইশকে রাসূলের বার্তা, যে আওলাদুর রাসূলদের কেমন মহব্বত করতে হবে সেটা মাশাআল্লাহ আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমাদের আরও দু একটি সেগমেন্ট আছে, আর সেটা হচ্ছে আপনারা দর্শক শ্রোতা অনেকেই যারা আমাদের গত এপিসোডগুলো দেখেছেন তারা জানেন এ বিষয়ে যে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদের ঘরের বা আপনাদের পরিচিত যারা ঘরের ছোট বাচ্চা আছে, হ্যাঁ, তাদের বিভিন্ন নাতে রসুল মাশাআল্লাহ আমার নবীর মহব্বত, আমার নবীর ইশকে তারা পাঠ করছে, এভাবে বিভিন্ন কোরআনে পাকের তেলাওয়াত তারা পাঠ করছে। আর কয়েকজন বাচ্চা সে নাতে রসুল শোনার সৌভাগ্য অর্জন করবে। জি, Assalatu wassalamu alayka ya Rasulullah, assalatu wassalamu alayka ya Habiballah, jabu talab ke chand tare din mila kar jayenge, tabu talab jasne wala tathan manate jayenge। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে মিলাদের মাস তো আগমন করতে যাচ্ছে। হাই হাই, বাচ্চারা তো চারিদিকে বাচ্চাদের মুখে জারি হয়ে যাবে, হ্যাঁ, নূর ওয়ালা আয়া হ্যাঁ, নূর লেকার আয়া হ্যাঁ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা এই বাচ্চাকে মাশাআল্লাহ বরকত দিক, এবং আমাদের প্রতিটা ঘরে ঘরে বাচ্চাদের এই মন মানসিকতা, এরকম জাবানে নাতে রসুল, হ্যাঁ, বাচ্চা আলহামদুলিল্লাহ সামনে তো আল্লাহু আকবার মিলাদের মাস আসছে, রবির নূর মাস আসছে, অবশ্যই বাচ্চাদের মুখে জাবানে প্রতি গলি গলিতে, প্রতি এলাকাতে, প্রতি
সমাজেতে আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে যেন এই নূরওয়ালার আলহামদুলিল্লাহ সেই ধ্বনি বাঁচতে থাকবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং মাদানী চ্যানেলের সঙ্গে তো অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে অনেক বাচ্চাদের নিয়েও মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান নিয়ে আসবে এবং মাদানী চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ নূরওয়ালা আয়াহের সম্মান চলতে থাকবে ইনশাআল্লাহ। যে আরেকটা ছোট বাচ্চার মাশাআল্লাহ নাত রাসূল হয়তো ভিডিও এসেছেন, জি ওটা দেখা সৌভাগ্য অর্জন করুন। নূরওয়ালা আয়া নূর লেकर आया सारे आलम मिले देखो कैसा नूर जाया है अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। जब तलक से चाँद तारे झिलमिला के जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिला के जाएंगे, तब तलक जश्न मिला के हम मना के जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम मिले देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আল্লাহ মদিনা মদিনা আল্লাহ তালা কবুল করুক, আল্লাহ তালা বরকত দিক, আল্লাহ তালা এই বাচ্চাকেও আশিক রসুল হিসেবে কবুল করে নিক, আমার নবীর দিনের আমার নবীর দিন ইসলামের জন্য মোবাল্লিক হিসেবে কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করুক। খুবই খুশি লাগছে এভাবে ছোটো বাচ্চাদের মাশাআল্লাহ নাত রসুল আমার নবীর শানের নূরওয়ালা আয়া হ্যাঁ নূর লেকার আয়া হ্যাঁ পাঠ করছে। এভাবে দর্শক শ্রোতা আপনারাও যেখান থেকে দেখছেন আপনারাও আপনাদের ঘরের বাচ্চাদেরকে এভাবে নাত রসুল এভাবে কোরআন পাকের তেলাওয়াত পাঠ করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। আমরা আলোচনা করছিলাম আহলে সুন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠানের মধ্যে ইশকে রসুল নিয়ে, আলহামদুলিল্লাহ সেই ইশকে রসুল নিয়েও মাশাআল্লাহ তখন নাত রসুল শোনার সৌভাগ্য অর্জন হলো। তো আমাদের ইকরাম হুজুরের কাছে আসবো, ইশকে রসুল আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এ ব্যাপারে আর কিছু যদি দর্শকের কাছে তুলে ধরতেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম এবং মানুষের হৃদয়ে যেটা রেখাপাত করে, আচ্ছা যে পৃথিবীতে অনেক জায়গা আছে না, যে জায়গায় একবার গেলে হয়তো আবার যাওয়ার ইচ্ছা পোষণ করতে পারবে, নাও করতে পারে, বা ওই জায়গায় যাওয়ার পর হয়তো মানুষের মন হয়তো আবার ডাইভার্ট হতে পারে। জি জি জি। আবার ওই জায়গায় যাওয়ার দ্বারা কোনো লাভ ক্ষতি কোনোটাই নেই। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোতে যাওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়। আল্লাহ যেমন বিশ্বাস করেছে মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআত। আচ্ছা, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো পৃথিবীতে মানুষ ওই মদিনায় তৈবায় যাওয়ার ইচ্ছা পোষণ করে, খানায় কাবায় তাওয়াফ করার ইচ্ছা পোষণ করে। এগুলোতে দুনিয়াবি ফায়দা রয়েছে, আখিরাতের ফায়দাও রয়েছে, ফায়দা রয়েছে নিঃসন্দেহে। তো মানুষ সাধারণত মানুষ যায় শুধুমাত্র যাদের উপর হজ ফরজ হয়েছে ফরজ আদায় করার জন্য। জি, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তারা উমরা করেন বা উমরা করে গিয়ে চলে আসেন। এতটুক মানে বাসনা এতটুক নেই যে আমি রসুলের দরবারে যাচ্ছি, আল্লাহ ওই নবী যদি একটু কবুল করে নিন আমার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা অনেকের এই মন মানসিকতা অনেকেই নেই আর অনেকে জানেও না। জি জি। ইলমে দিন না থাকার কারণে মানুষ শুধুমাত্র তাকে ট্র্যাডিশন বলেন, বা আমি যদি এখন হজে না যাই মানুষ কি বলবে, লোকে কি বলবে, ওইটার জন্য অনেকে বা হজ সবাই যাচ্ছে নামের আগে একটু আলহাজ লেখার জন্য বা হাজি লেখার জন্য। আল্লাহ, অনেকে মানুষের কনসেপ্ট এটা হতে পারে। আমরা অনেকেই মাদারীর মধ্যে শুনেছি যে হজ করার কারণে হাজি সাহেব লিখেছেন। তাহলে দেখুন হাজি লাগানোর জন্য, জি নামাজি তুমি বল আমি নামাজি অমুক, এই যে কনসেপ্টটা এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে যেতে হবে মদিনায় তৈবায়, কিভাবে যেতে হবে খানায়ে কাবায়, কিভাবে উপস্থিত হতে হবে। আর ওইটার প্র্যাকটিক্যাল আমি আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মধ্যে দেখাচ্ছেন এবং বলে যাচ্ছেন যে এখানে কে এসেছে, কিভাবে এসেছে আল্লাহ, আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কিভাবে এসেছেন এখানে মদিনায় তৈবায়। আমরা তো অনেকেই যাচ্ছে চপ্পল পরে স্যান্ডেল পরে যাই, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ মদিনার জমিনের মধ্যে কখনো স্যান্ডেল ব্যবহার করেন নাই। আল্লাহ, আল্লাহু আকবার। হামাগুড়ি দিয়ে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ যে যাচ্ছেন
তো কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, ইবাদতের জন্য। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিছুক্ষণের জন্য নয়, প্রিয় নবীর দিদারের জন্য গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিয়ারত করলেন, কান্না করতে লাগলেন, একদিন, 2 দিন, কয়েকদিন হয়ে গেল, প্রিয় নবীর দিদার লাভ হচ্ছিল না। তো খুব টেনশনে ছিল যে প্রিয় নবী রাগ করেছেন কিনা। তখন এক পর্যায়ে লাস্টে গিয়ে আশার মধ্যে লিখছেন যে কুই কিউ পুছে তেরি বাত রেজা। যখন এই আশার যখন লিখতে লাগলো না যে আমার তো যা কত এরকম প্রিয় নবীর দরবারে কত শাহিদ, এখানে যিনি দিকে কুকুর বলেছেন, বা কত গোলাম এখানে ঘুরছে মদিনায় অলিতে গলিতে, কেউ কার খবর কার কথা কে জিজ্ঞাসা করবে, কে জিজ্ঞেস করবে এখানে? পৃথিবীর সব মানুষ বলে যেতে পারে আল্লাহ আলাদা। ওইটাও লিখেছেন তার কালামের মধ্যে। আচ্ছা, যে পুল সে উতারো রাহ গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए तो पर को खबर ना हो। हाय हाय, যে পুল সে উতারো রাহ, ফুলসিরাত যখন এমন ভাবে যখন প্রিয় নবীর আশিকরা যখন আওয়াজ শুনবে, জি জি, প্রিয় নবীর আওয়াজ যখন শুনবে, ওই নুরানি আওয়াজ শোনার পর তাদের মন ব্যাকুল হয়ে যাবে প্রিয় নবীকে দেখার জন্য। কারণ প্রিয় নবীর জবানে পাক থেকে নুরানি আওয়াজটা শোনার জন্য যেখানে ফেরেশতারা পর্যন্ত অপেক্ষা করেছিল। আল্লাহ, যে মেরাজের রাতে যখন যাচ্ছিলেন সফরের মধ্যে, তখন ফেরেশতারা কিন্তু দেখছিল যে প্রিয় নবী, আচ্ছা, সাথে জিবরাইল ছিল, কারণ আসমানের মধ্যে দরজা রয়েছে। তারপরে জিবরাইলকে বলতে থাকে যে কে, জিবরাইল, ওদের সাথে কে, আমার নবী বলতে মুহাম্মদ। আল্লাহু আকবার। তো এই শব্দটা শোনার জন্য তারা দেখার পরও তাফসীরের মধ্যে রয়েছে যে আমার নবীর জবানে পাক থেকে মুহাম্মদ শব্দটা শোনার জন্য ফেরেশতারা অধিক আগ্রহী এখানে ছিল, কিন্তু তারপরেও নবীর জবানে পাক থেকে শোনার জন্য এরা ব্যাকুল ছিল, ওইটা শোনার জন্য তৃপ্তি লাভ করবে। এমনকি বেহেশতের দারওয়ান রিদওয়ান পর্যন্ত অপেক্ষা করছিল আমার নবীর জবানে পাক থেকে শোনার জন্য ওই নামটা। যখন ওই আওয়াজ শুনবে, তো আশিকরা পুলসিরাতটা এমন ভাবে পার হয়ে যাবে না, ওই যে জিবরাইলের ডানার মধ্যে পর্যন্ত খবর হবে না। আল্লাহু আকবার, আল্লাহ আলা হযরত, হ্যাঁ গুজা। তাহলে দেখো আলা হযরত যে কেমন, শুধু তাই নয়, যেখানে কিয়ামতের ময়দানে পিতামাতারা পর্যন্ত তাদের সন্তানের কথা ভুলে যাবে, আর ওই কঠিন মুহূর্তে যেখানে নবী তার উম্মতের কথা ভুলবে না, আল্লাহু আকবার, সেখানে এখানে কেমনে ভুলবে উম্মতের কথা? আল্লাহ 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 আল্লাহ। সেজন্য যেকে আক্ষেপ করে এটা বলেছিল, তখন ওই সাথে সাথেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাকে দিদার দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। তখনই আলা হযরতকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন যাবত আপনাকে দেখার জন্য মন আকুল ছিল, ব্যাকুল ছিল, আপনাকে এত করে বললাম, দিদার পাই নাই। তখন আমার ওই সাথে যে আহমদ রাজা, আমি যদি তোমাকে প্রথম যে দেখা দিতাম, তাহলে তুমি এত সুন্দর করে আমার শানে এত নাত লিখতে না। কি লিখেছিল, কি বলেছিল? যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহ আল্লাহ, মেরে চশমে আলম সে চুব জানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, তখন যখন দিদার হলো তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের শপথ করে বলছে আপনি জীবিত। সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসের মাফহুম, কারণ আল আমবিয়াউ আহয়াউ, জি জি জি, ফি কুবুরিহিম ইউসাল্লুন বা ইউসাল্লু ফি কুবুরিহিম। তো তোমাদের রয়েছে যে আল আমবিয়াউ আহয়াউন, নবীরা প্রত্যেক নবীগণ জীবিত এবং আপন আপন রওজা মুবারকের মধ্যে নামাজ আদায় করে থাকেন। আল্লাহু আকবার। এটা হাদিসের ব্যাখ্যা, হাদিস শরীফ এটা। আবার হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক নবীদের শরীর মুবারক টাচ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো যেখানে মাটি কোন নবীর শরীর মুবারক যেখানে টাচ করতে পারবে না, খাওয়ার জন্য গ্রাস করার জন্য যেখানে টাচ করতে পারবে না, তো সেখানে মৃত কেমনে হবে? আল্লাহ, এই জন্য আল্লাহ বলছেন যে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শপথ করে বলছি ইয়া রাসূল, আপনি জীবিত আছেন, আমাদের দৃষ্টির অন্তরালে ছিলেন। আর যখন কুই কিউ পুছে তেরি বাতে রাজা, আল্লাহ সে হাজার শাহিদা পীর। আমার রমজান মাস যদি সে রাখার একবার একটা যদি শুনাই দিতেন, মাশাআল্লাহ। কোই কিউ পুছে तेरे बात रज़ा, कोई क्यों पूछे तेरे बात रज़ा, शैदा फिरते हैं
हजार पीते हैं वो सुबेला এবং দিদার পাওয়ার পর যেটা পড়লো সে তু জিন্দা হে ওয়াল্লাহ রমজান বাজিদ সেটাও যদি শুনে দেন তু জিন্দা হে ওয়াল্লাহ হে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले আল্লাহ তাআলা মাশাআল্লাহ। আসলে আমরা তো অনেকে যাই না, অনেকে অনেক চা পাওয়া নিয়ে যাই, জি জি, কিন্তু অনেকে চাইতে জানি না। আচ্ছা আচ্ছা, অনেকে আছে ভিতরে আছে বলতে পারি না, জি জি, কোন জায়গায় চাইতে হবে সেটাও জানি না। তো আশিকে আলা হযরত দেখিয়ে দিচ্ছেন যে কোন জায়গায় চাইতে হবে। কারণ যেখান থেকে নিয়ামত বন্টন হয়, যে ইন্নামা কাসমুল্লাহু ইউতি, আমার আল্লাহ পাক দাতানের বন্টনকারী, যেখান থেকে বন্টন হচ্ছে যদি সেখানে না চাইতে চাবে কোথায়? কোথায় চাইবো, যাবে কোথায়? সেজন্য ওই জায়গায় যেতে হবে। এজন্য मैं मुजरिम हो आका मुझे साथ ले আমি অপরাধী, আল্লাহ আল্লাহ মুজরিম ইয়ার সাথে নিয়ে যান। কারণ প্রত্যেক ধারে 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 এখানে শয়তান অবস্থান করছে। এখানে আল্লাহ আল্লাহ যেখানে যাই শয়তান আমাকে মিসগাইড করতে পারে অবশ্যই। এখানে জন্য আমরা অনেকেই রয়েছি, আমরা এখানে ঘুরপাক খাই, তারপর শয়তানের দুকায় পড়ে যাই যে না এখানে যাওয়ার দরকার নেই, ওইদিকে চলে যাচ্ছি, এদিকে যাচ্ছি। অনেকে আবার সেলফি নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত। আরে এখানে আসলাম কোথায়? কোন নবীর দরবার এসেছি? যেই নবীর দরবার আসার জন্য জিব্রাইল অপেক্ষা করতো, আল্লাহু আকবার। যেই নবীর দরবার আসার জন্য জিব্রাইল বারবার চাইতো, যেই নবীকে একটু পাওয়ার জন্য যে মসজিদে আকসার পিলার পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহু আকবার। যে নবীকে পাওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য। ওই নবীর দরবারে গিয়ে ছবি নিয়ে সেলফি নিয়ে দুনিয়াবি কথাবার্তায় হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত আল্লাহকে ফলো করা, আশিক আল্লাহকে ফলো করা, মাদানী চ্যানেল দেখা। এই জন্যই আমাদের জন্য অতীব জরুরি যে কিভাবে হজ করতে হবে, কিভাবে উমরা করতে হবে, কিভাবে প্রিয় নবীর দরবারে যেতে হবে, কিভাবে চাইতে হবে। আমরা তখন চলে যাচ্ছি, বুক খুলি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আল্লাহ তাআলা কিভাবে গেছেন আমার নবীর দরবারে, কিভাবে এসেছেন। আর আমরা আমিরের সুন্নাত তো দেখাচ্ছে বারবার কিভাবে আসছে, পিঠ দিয়ে নয় সামনের দিকে দেখে দেখে জিয়ারত করে সালাম দিয়ে দিয়ে আসতেছে। কারণ বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যেন আবার আদব ওয়ালা হওয়া দরকার। কারণ আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহু আকবার। আদব হচ্ছে স্বর্ণ রূপার চেয়ে উত্তম। জি জি জি, সুবহানাল্লাহ। যার আদব আছে তার সবকিছু আছে, সবকিছু আল্লাহ বাংলা রসুল আছে। আর যার আদব নেই, না আল্লাহ রসুল আছে না কিছু আছে, তার জন্য দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আর যারা দুনিয়া 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 দুনিয়ার জন্য এত কিছু হয়ে গেছিল, আজকে তো দুনিয়ায় আমাদের সামনে, আজকে তারা কোথায়? আল্লাহ আল্লাহ কোথায় মানুষ নিক্ষেপ করছে জন্য খুশনসিব, যে জন্য ইজ্জত ওয়াত ইজ্জ মান তাশা ওয়াত দিল্ল মান তাশা আদিকাল খাইন কালা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দিবেনও আল্লাহ, আবার অপদস্থ করবেনও আল্লাহ। আল্লাহ এই জন্য যেখানে জিব্রাইল পর্যন্ত আল্লাহ পাকের দরবারে এসে বলতো, আল্লাহ যখন ওহী নিয়ে আসতো তখন খানায়ে কাবার দেওয়ালের মধ্যে জিহ্বাটা লাগিয়ে বলতো, আল্লাহ আমি তোমাকে ভয় করি,
আল্লাহ তুমি আমাকে যে সম্মান দান করেছো, যে নিয়ামত দান করেছো, যে তোমার প্রিয় নবীর দরবার আসার যে সৌভাগ্য নসিব করেছো, কখনো এটা আমার কাছে কেড়ে নিও না, আমি তোমাকে ভয় পাই। আল্লাহ পাকের দরবার থেকে ইলহাম হচ্ছে যে জিবরাইল তুমি সবসময় এরকম দোয়া করতে থাকবে, আর আমি আল্লাহ আমার হাবিবের উপরে তোমাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। জি আল্লাহ ইরশাদ করেন, যখন তোমরা নিজের উপর তোমরা জুলুম করবে, অত্যাচার বিচার করবে, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিব তোমাদের পক্ষে সুপারিশ করে ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন তোমরা আমি আল্লাহকে তওবা কবুল এবং দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হযরত এটাই শিক্ষা দিচ্ছেন যে এইভাবে যেতে হবে প্রিয় নবীর দরবারে, কিভাবে এইভাবে কান্না করতে হবে। মুজরিম, অপরাধী মুজরিম যেভাবে যায়, অপরাধীর মাথা উঁচু থাকে না, সবসময় নিচু। অপরাধী সবসময় বুক ফুলিয়ে হাঁটে না, মাথা ঝুঁকিয়ে হাঁটে। অপরাধী কখনো মুখ দিয়ে উচ্চস্বরে কথা বলে না, ছোট ছোট করে কথা বলে। আমাদের উচিত আদব ওয়ালা হওয়া, আদব শিখা। সুবহানাল্লাহ, খুবই সুন্দর, মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে আসলেই শিখিয়ে দিয়েছেন যে নবীর দরবারে কিভাবে হাজির হতে হবে। এটাই কুষ্টিপাতার আলা হযরত আল্লাহ রাসূলের কুষ্টিপাতার এই আলা হযরত, এটা এইজন্য মস্তক আলা হযরত। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি আমাদেরকে ইশকে রাসূলের মানে যেটা বলে না যে শরবত আমাদেরকে খাওয়াইয়ে দিয়েছে। যদি আমরা সেটা পান করার জন্য দোয়াও করা চাই এবং চেষ্টা লিপ্ত থাকি, তা আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে ইশকে রাসূল মুহাব্বত আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক। যদিও আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তারপর শেষ পর্যায়ে যদি আমাদের দুই লাইনে যদি বলেন শেষ পর্যায়ে আজকের মানে শেষ কথা কি বলবেন আমার কাছে হুজুর? শেষ এটাই বলবো, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তো স্বয়ং আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে কেমন মকবুল হয়েছেন সেটা আমার হুজুর বর্ণনা করেছেন, যে স্বয়ং যেভাবে করে চেয়েছেন আকার দিদারও নসিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তেমনিভাবে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন সিরিয়ার বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে দেখতেছেন তিনি আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারের মধ্যে উপস্থিত আছেন, সাথে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ উপস্থিত আছেন। তখন সবাই চুপ, মজলিসে কোনো সারা শব্দ নেই, এমনভাবে আছেন যেন কেউ একজনের জন্য অপেক্ষা করছেন। তখন ওই সিরিয়ার বুজুর্গ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা কার জন্য অপেক্ষা করছি? স্বয়ং উভয় জাহানের বাদশা মালিক ও মুক্তার আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন, আমি আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বললেন যে আহমদ রাজা ইনি কে? বললেন ইনি হিন্দুস্তানে থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যখনই এই বুজুর্গের স্বপ্ন ভেঙে গেল, সকালবেলা উনি সোজা বেরেলির উদ্দেশ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরেলিতে গিয়ে তখন ওই সময়টা ছিল 1340 হিজরির 25শে সফর। উনি ওখানে গিয়ে দেখলেন ওই দিনই, যেদিন উনি স্বপ্ন দেখেছেন এর পরের দিনই রাতের বেলা দেখেছেন, দিনের বেলা তিনি প্রিয় নবীর সেই প্রেমিক দুনিয়া থেকে পর্দা করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। না, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কেমন মকবুল, এটা আসলে ওনার স্বপ্নের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি। তো আসলে আল্লাহ তাআলার দরবারে দোয়া আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা আর হয়তো আরও আলোচনা করার সৌভাগ্য নসিব হচ্ছে না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইশকে রাসূল, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা টপিক, এটা নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হলেও আসলে আলোচনা করে শেষ করা যাবে না। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া, যেটা আমার হুজুরও বলেছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ রাসূল দরবারে কেমন মকবুল হয়েছে, কেন ভাই মকবুল হবে না? আর তিনি তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইশকে রাসূলের সাগরের কি বলবো, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আজকের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনলাম তার উপর নিজেও আমল করার এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। এবং আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে ইশকে রাসূলের ব্যাপারে শুনলাম, তো এটার ব্যাপারে আরেকটু নিজেদের মধ্যে আমল যদি আমরা আনতে চাই, তো এর জন্য উত্তম মাধ্যম, উত্তম পদ্ধতি হচ্ছে আপনার দাওয়াত ইসলামী। এভাবে দাওয়াত ইসলামের সাথে নিজেও সম্পৃক্ত হয়ে যায়, অন্যকেও দাওয়াত দিয়ে মাদানী চ্যানেল নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত প্রদান করি। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়ার আমাদের কথা স্মরণ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম,
अहमद रज़ा खान जिंदा